স্কুল আমি ছাড়বো তার 2 দিন আগেই এতগুলা স্টুডেন্টের সামনে আমাকে বলতেছে যে যে ভিক্ষাবৃত্তি বাদ দাও। সবার সামনে বলতেছে পরিবার যেহেতু তোমার বাপ মা তোমার খাওয়াইতে পারবে না, তোমার জন্ম দিলে কেন? মানে এই কথাটা বলার পরে যে আমার পড়ালেখার আর কোনো মানসিকতা থাকে নাই। প্রায় 2-3 দিন পরে আবার অন্য আমাদের যে গণিত ক্লাস নিত ম্যামটা, উনি আইসা আমাকে একই কথা বলতেছে যে হয় পড়ালেখা করো নয়তো ভিক্ষা করো। তারপর আমি ডিসিশন নিয়েছি যে আমি আর পড়ালেখা করবো না। প্রায় আমি যখন ক্লাস 5-এ পড়ালেখা করি, মানে ক্লাস 5-এ ওঠার পরে 3-4 মাস হয়ে গেছে আর কি পড়ালেখা করতে। সম্ভবত আমার স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম আমাকে দেখছে, যে কোনো ভাবেই দেখছে। কারণ হচ্ছে কি আমি যখন স্কুল ছুটি হইতো 4টা বাজে ছুটি হইতো, 5টা বাজে আমি বাসায় গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে 5টার পরে আমি আবার রাত্রিবেলা বের হইতাম। রাত্রিবেলা শহরে যেতাম, যে মানুষ থেকে সহযোগিতা নিয়ে চলতাম। আসার সময় কাঁচা বাজারে গিয়ে আমি কাঁচা বাজার চাইয়ে নিতাম, ওইগুলো নিয়ে আমাদের সংসার চলত। প্রায় এভাবেই চলতেছিল। তো একদিন আমার প্রিন্সিপাল ম্যাডাম আমাকে স্কুলের মানে পুরো মানে ক্লাস ভর্তি স্টুডেন্ট সবাই ছিল। তো আমিও পড়ালেই ভালোই করতেছিলাম, পড়ার নেওয়ার জন্য আসছে, যে উনি আবার টেবিলের সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছে জাহিদ। তারপর বললাম আমি ইয়েস ম্যাডাম। বলতেছে তুমি একটু দাঁড়াও। তো আমি দাঁড়ানোর পরে বলতেছে তুমি এগুলো কতদিন ধরে করতেছো সবার সামনে। মানে আমি তো হতবাক হয়ে গেলাম যে কি করি আমি। আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমি কি করলাম যে এতদিন ধরে আমি কি করতেছি? আমি তো পড়ালেখা ভালো করে করতেছি, আমি এতটুকু পর্যন্ত আসছি, আমার খুব কষ্ট করে আসছি। সে বলে যে না আমি পড়ালেখার কথা বলতেছি না। আমি বললাম যে পড়ালেখার কথা বলতেছেন না, তাহলে কিসের কথা বলতেছেন? বলে যে তুমি ভাইবা দেখো তুমি কি করতেছো। তারপর উনি ক্লাস শেষ করে চলে গেছে। তারপরের দিন সেম প্রশ্ন আবার একইভাবে বলতেছে। মানে এমন করে প্রায় আমি ক্লাস 5-এ পড়ালেখা করছি 7 মাস। মানে 4 মাস ভালো ছিল, 3 মাসের ভিতরে আমাকে যেভাবে বলছে, মানে ক্লাসরুমে আসার পরে মানে একই প্রশ্ন করতো। তে আমার পাশে যে বন্ধু বান্ধব ছিল তারা আমারে বারবার একই প্রশ্ন করে যে ম্যাম তোরে কি বলতে চাইতেছে, তুই কি কাজ করস? তুই স্কুলে আসিস আর স্কুলতে যাস, আর কি কাজ করস আমাদের বল। মানে আমি নিজেও বলতে পারতেছি না যে তাদেরকে আমি কি করি, যে আমি একটা প্রতিবন্ধী, আমার একটা পা নাই, তারপরও যে তারা আমার পাশে যে থাকে, মানে আমার যে বইটা সহ তারা নিয়ে নিয়ে আবার আসে, এরকম অবস্থায় আর কি। তো হঠাৎ করে একদিন মানে যেদিন স্কুল আমি ছাড়বো তার 2 দিন আগেই ম্যাডাম আইসা বলতেছে যে যে ভিক্ষাবৃত্তি বাদ দাও। সবার সামনে বলতেছে পরিবার যেহেতু তোমার বাপ মা তোমার খাওয়াইতে পারবে না, তোমার জন্ম দিলে কেন? মানে এই কথাটা বলার পরে যে আমার পড়ালেখার আর কোনো মানসিকতা থাকে নাই। আপনারা জানেন যে পড়ালেখা করছি, এটা সিলেবাস কিনা লাগে, সে সিলেবাসের টাকাটাও আমার বাবা দিতে পারেনি, এরকম অবস্থা আমাদের ফ্যামিলি। তারপরও মানে এতগুলা স্টুডেন্টের সামনে আমাকে বলতেছে যে যে এই ভিক্ষাবৃত্তি বাদ দাও, আর নয়তো এই পড়ালেখা বাদ দিয়ে দাও, যে কোনো একটা করো, হয় ভিক্ষা করো, আমরা তোমার সহযোগিতা করবো। তারপর আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল তারা আমার বলতেছে কি রে, তুই নাকি ভিক্ষা করস, তুই ভিক্ষা করস। মানে যেখানে আমার রাস্তায় পায় স্কুলতে আসার সময় সবাই আমার নিয়ে ঠাট্টা মস্করা করত। যে কিন্তু কি কারণে যে আমি করি এটা আমি জানি, কি কারণে করছি ওইটা এটা আমি জানি। তারপরও মানে মাইনা নিছি যে না, কিছুদিন হইলে হয়তো বা এটা সমাধান হবে, এটা নিয়ে আর সমালোচনা হবে না। প্রায় 2-3 দিন পরে আবার অন্য আমাদের যে গণিত ক্লাস নিত ম্যামটা, উনি আইসা আমাকে একই কথা বলতেছে যে হয় পড়ালেখা করো নয়তো ভিক্ষা করো। তারপর আমি ডিসিশন নিয়েছি যে আমি আর পড়ালেখা করবো না। আমাকে যেহেতু সবাই একই ভাবে দেখতেছে যে আমি চেষ্টা করতেছি, আমি ভিক্ষা করতেছি, কারণ এটা আমার নিজের দরকার, আমার পরিবার চলতে হবে। পরিবার না চলতে পারলে আমার যে সিলেবাসের টাকাটা দিতে হয় কিছুদিন পর পর, 2 মাস 3 মাস পর পরীক্ষা, একটা পরীক্ষা দেয় টেস্ট পরীক্ষা, ওই পরীক্ষাতে আমার সিলেবাস কিনতে হয়, ওইখানে আমার পরীক্ষার ফিস দিতে হয়। এই টাকাগুলো আমার কে দেয় এই কথাটা একবারও ভাবেনি। যে আমাদের পরিবারটা চলতেছে কিভাবে সেটাও দেখেনি উনি। আমাদের পরিবারের আমাদের ঘরে বৈশা এক গ্লাস পানি খেয়ে আসছে, আমরা এমন সমর্থ নাই যে ওনারা কিছু খাওয়াবো, এটা বিস্কিট দেবো, ওই সমর্থটাও নাই। তারপর উনি আমাকে মানে সবার সামনে একই প্রশ্ন করে, যে বললো যে তোমরা হয় ভিক্ষা করো নয়তো পড়ালেখা করো, আমরা তোমার ভিক্ষা করলে তোমরা সহযোগিতা করবো। তারপর থেকে আর পড়ালেখা মানে আমি আর করি নাই। এটা 2013 এরকম হবে আর কি। এভাবে চলতে থাকে, বাসায় থাকি 2013 থেকে 15-16 এরকম সম্ভবত।
মানে বাসায় ছিলাম, মানে বাসা থেকে বের হয় নাই, এরকম অবস্থায় কষ্ট করতে চলছিল। এই যে ক্রেজ দিয়ে হাঁটতাম, যে হঠাৎ পড়ে যেতাম, মানে পায়ের এত সমস্যা ছিল তখন যে মানে খালি পড়ে যেতাম। পড়ে যাওয়ার পর এই যে শুধু বুকে ব্যথা পাইতাম। বুকে ব্যথা পাওয়ার পর এই যে কোনাটা, এই কোনাটা এসে বাড়ি খাইতো এই যে বুকের ভিতরে। এখন এই জায়গায় স্পট আছে, যে আমি যখন হাঁটি এখনো ব্যথা করে। আর এই যে হাঁটুটা আছে, আমি এই যে পায়ের এই জায়গায় প্রেসার দিয়ে হাঁটি, এই হাঁটুটার যে হাড়টা আছে এটা ক্ষয় হয়ে গেছে। সামনের দিকে কি হবে তার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই, তারপরও মানে চলতেছি।